জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু শনিদেব এবং রাহুকে কেন্দ্র করে হতে চলেছে। তো আজকের বিশেষ ভিডিওর মাহাত্ম্য কিন্তু রয়েছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অনেকটাই উপকার পাবেন। এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি অতি সত্বর পৌঁছে যায়। চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে নিয়েও কিন্তু ভিডিও হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটির বিষয়বস্তু যেটি আছে সেটি একবার জানবো। তো 2025 সালে বিরাট উন্নতি হতে চলেছে 3 রাশির জাতক জাতিকাদের। এই 3 রাশির জাতক জাতিকাদের জন্য শনি এবং রাহুর এই মহা মিলনে ভাগ্য বদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। জ্যোতিষমতে 2025 সালে 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবেন কিন্তু শনিদেব। আগে থেকেই ওই রাশিতে থাকবেন কিন্তু রাহু। ফলে শনি এবং রাহুর এই মহা মিলনটি হবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার প্রভাবে লাভবান হতে চলেছেন 3 রাশির জাতক জাতিকারা। এই 3টি রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রয়েছে বিশেষত সেই রাশিগুলির নামই বলবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। কিন্তু তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা, যেগুলি শনিদেব এবং রাহুর কিছু কিছু গুরুত্বপূর্ণ এই মিলনগুলি এবং এই বন্ধুত্বপূর্ণ এই মিলনটির ফলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য। 12টি রাশি চক্রের উপর কিন্তু এর প্রভাব বিস্তার করে থাকে এবং এর প্রভাব পড়ে থাকে। তার মধ্যে কিন্তু বিশেষ হয়ে থাকে এই 3টি রাশি জাতক জাতিকারা। তো 3টি রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছেন বৃষ রাশি। আর যেই রাশিগুলি রয়েছে সেটি বলার আগে আরও কিছু কিছু বিষয় একটু আলোচনা করে নেওয়া যায়। যেমন এই রাশিগুলির যেই রাশিগুলি লাভবান হতে চলেছে তার সাথে সাথে অন্যদিকে যেটি আমরা দেখে থাকব, জ্যোতিষ মতে আগামী 2রা ডিসেম্বর রাশি বদলাতে চলেছে কিন্তু শুক্র গ্রহ যেহেতু রাশি বদলাতে চলেছে, বদল করতে চলেছে এবং মকর রাশিতে গমন করবেন এই গ্রহ। এর ফলে বা এর প্রভাবে মেষ, বৃষ এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো জ্যোতিষশাস্ত্র মতে আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবেন রাহু গ্রহ। যেহেতু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করতে চলেছেন 2রা ডিসেম্বর পর্যন্ত, পরের বছর 16ই মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবেন কিন্তু রাহু, যার প্রভাবে কপাল খুলে যাবে কিন্তু মেষ, মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের। নতুন বছরে সাফল্যতা উপচে পড়বে এবং সফলতা কিন্তু চূড়ায় উঠতে সক্ষম হবেন এই 3 রাশি জাতক জাতিকারা। লাভবান হবেন মকর রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি জাতক জাতিকারা। জ্যোতিষশাস্ত্র মতে বাংলার অঘ্রাণ মাসে বুধ এবং সূর্যের চালে শুভ প্রভাব কিন্তু পড়বে বলেও মনে করা হচ্ছে। চাকরি ব্যবসায় দারুণ উন্নতির যোগ কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে এই রাশির। লাভবান হতে চলেছে 2 রাশিরও জাতক জাতিকারা। এবং বিশেষত যেই 3 রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছে সেই 3টি রাশির জাতক জাতিকাদের মধ্যে আসছি যারা অত্যন্ত লাভবান হতে চলেছেন এই রাহু এবং শনিদেবের এই মহামিলনটির ফলে। যেই রাহু প্রথমত এই রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই মহামিলন শনিদেব এবং রাহুর এই যে মহামিলনটি হতে চলেছে এর প্রভাব অনেকটাই বিস্তার করবে। তো বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যোদয় হতে চলেছে এবং ভাগ্যোদয়ের সাথে সাথে বা ভাগ্যোদয় তো হবেই, তার সাথে সাথে বৃষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার পদোন্নতির যোগ রয়েছে প্রচুর পরিমাণে। যারা ব্যবসায়ীরা রয়েছেন ব্যবসায়ীদের জন্য ভালো সময় কিন্তু আনতে চলেছে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এবং অর্থ লাভের যোগও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে।
নতুন যারা চাকরির প্রস্তাব পেতে চলেছেন বা পেতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু যারা চাকরির খোঁজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নতুন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটাই লাভবান হতে চলেছেন, কারণ আপনাদের জন্য বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য ব্যবসার ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক সফলতার যোগ রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। এবং এর সাথে সাথে যারা বৈবাহিক জীবন অনেক দিন থেকে দোটানার মধ্যে চলছিল, তাদের কিন্তু বৈবাহিক জীবনটি অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। এবং যাদের বিবাহের যোগ হচ্ছিল না অনেক দিন থেকে বা বিবাহ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে এই সময়টির মধ্যে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কপাল খুলবে, তার সাথে সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের যেমন কপাল খুলবে, তার সাথে সাথে কর্মক্ষেত্রে সফলতার যোগ রয়েছে, ব্যবসায় লাভজনক হতে পারেন এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখ বাড়বে প্রচুর পরিমাণে। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনটি কিন্তু অত্যন্ত সুখকর হতে চলেছে এবং সুখ বাড়তে চলেছে। তার সাথে সাথে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের কিন্তু সাফল্য বাড়বে সমস্ত দিক থেকে। এবং তার সাথে সাথে যারা চাকরি বা যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সফলতার যোগ রয়েছে, পদোন্নতির যোগ রয়েছে। যারা ওপর পোস্টে যে কোনো কর্মরত জায়গায় চাকরি নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সফলতার যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত লাভবান হতে চলেছেন। তো মীন রাশির ক্ষেত্রে লাভবান হবেন মীন রাশির জাতক জাতিকারা। তার সাথে সাথে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে, সব কাজে সফলতা আসবে এবং সাফল্য যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের সাফল্য আসতে চলেছে এবং আসবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন রাশির জাতক জাতিকাদের। ব্যবসায় লাভজনক হতে পারেন এবং ধনলাভের যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে। এবং তার সাথে সাথে মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনটি আগের থেকে অনেক ভালো যাবে। এবং যারা দাম্পত্য জীবন উপভোগ করতে চাইছেন বা যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য কিন্তু বিবাহর যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে এই সময়টির মধ্যে দিয়ে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওর বিষয়বস্তুটি যেটি ছিল 2025 সালে বিরাট উন্নতি 3 রাশির জাতক জাতিকাদের, শনি এবং রাহুর মিলনে ভাগ্য কিন্তু বদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। আজকের মতো সকলের কাছ থেকে এখানে বিদায় নেব। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। সকলকে আজকের মতন রাধে রাধে।